এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। কলকাতা হাইকোর্টে কাট নাম্বার 14 জাস্টিস বিভাস পটনায়কের বেঞ্চে প্রাইমারি ম্যাটার চলছে, মানে প্রাইমারি রিলেটেড মামলা শুনানি চলছে। তো আজ 2014 প্রাইমারি টেট ওএমআর মামলা মেনশন হলো। খুব গুরুত্বপূর্ণ একটি মামলা। 2014 থেকে যে 2017 সালে যে রিক্রুটমেন্ট 32,000 থেকে শুরু করে 2022 রিক্রুটমেন্টে অনেক টিচার 16,500, 2020 রিক্রুটমেন্ট বা নতুন রিক্রুটমেন্ট অনেক টিচার এখানে পার্টিসিপেট করবে, মানে অনেক স্টুডেন্ট পার্টিসিপেট করবে টেট পাস। আর একাধিক টিচার ও রয়েছে তারা 2014 টেট পাস করে চাকরি করছে, একাধিক প্রায় 70-72 হাজার টিচার। তো এই ওএমআর মামলার ফলেই তারা প্রভাবিত হতে পারে। সেই ওএমআর মামলা আজই মেনশন হলো এই কোর্টে। তো কি কি দাবি ছিল পিটিশনারদের, কিছু ভয়ঙ্কর দাবি আজ তুলে ধরলেন এবং সিবিআই এর ম্যাটারও তুলে ধরলেন। সেখানে বিচারপতি বিষয়টি শুনলেন মনোযোগ দিয়ে এবং মামলাটি মেনশন করালেন। কারণ আপনারা দেখেছেন যে এই মামলা একাধিকবার বিভিন্ন বেঞ্চে কিন্তু মেনশন হয়েছে। জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাস থেকে শুরু করে জাস্টিস সৌগত ভট্টাচার্য, তারপরে নতুন একটি অ্যাডভোকেট ওম নারায়ণ স্যার, সরি জাজ ওম নারায়ণ স্যার এসেছিলেন, তারপরে বিভাস পট্টনায়ক, একাধিক বেঞ্চে কিন্তু এই মামলা কিন্তু মেনশন হয়েছে, কিন্তু সেই মামলা শুনানি হয়নি, গতি পায়নি, লিস্টে এলেও সেই মামলা কিন্তু শুনানি হয়নি। তো আজ আপনারা দেখেছিলেন যে জুনিয়র যিনি ছিলেন দীপদেন্দু চ্যাটার্জি স্যারের, তিনি মেনশন করাচ্ছিলেন এবং দীপদেন্দু স্যার অনলাইনে অ্যাপিয়ার করেছিলেন। তো বিচারপতি বলেন আপনার ম্যাটারটি কি রয়েছে, তো কত সালের ম্যাটার রয়েছে। তিনি বলেন 2023 সালের ম্যাটাই। এখানে ওএমআর চাওয়া হয়েছিল 2014 টেট অরিজিনাল ওএমআর, কিন্তু তখন বিচারপতি জিজ্ঞেস করেন মামলাটি কি পরিস্থিতিতে রয়েছে, লাস্ট অর্ডার কি হয়েছিল। সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে, সিবিআই রিপোর্ট জমা দেওয়ার কথা এই পর্বে রয়েছে। তো সেখানে বিচারপতি বললেন ঠিক আছে, মামলাটি মিসলিনিয়াস ডেতে রাখা হোক। তখন দীপদেন্দু চ্যাটার্জি যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি বললেন যে মামলাটি স্যার ফিক্সড একটা ডেট দেওয়া হোক। তখন জাস্টিস বিভাস পট্টনায়ক বললেন না, মিসলিনিয়াস ডে ম্যাটার, মিসলিনিয়াস ডেতেই মামলাটি রাখা হোক। তো এই বেঞ্চে মিসলিনিয়াস ম্যাটার শুক্রবার ফ্রাইডে শোনা হয়। ওই দিন ফ্রাইডে হয়তো মিসলিনিয়াস ডেতে থাকবে, কিন্তু দূরে থাকবে কি কাছে থাকবে সেটা নিয়ে হবে কি না হবে সেটি পরের বিষয়, কিন্তু বিচারপতি বিষয়টি শুনলেন এবং মামলাটি মেনশন নিলেন। মামলার একটু টুকরো আপডেট বা লাইভ রয়েছে, আপনারা দেখে নিন। যে আমি যেগুলো বললাম তাছাড়া আরো কিছু যুক্তিপূর্ণ কথাবার্তা ওতে রয়েছে, আপনারা জানতে পারবেন। দেখতে থাকুন, ধন্যবাদ। This matter is when did you file the writ petition? 2021. One is 2021 and another is 2022. 2021 and 2022. It is not appearing in the list. No. Do you know? Well, my senior is there. He wants to mention. But maybe permit to mention, my lord, one motion, my lord, the matter released to my lord for publication of provide the copy of the original OMR to the candidate of date 2014 participant. What has happened? What is the petition? Issue is, my lord, regarding, my lord, provide the original OMR sheet to the candidate who appeared in the written examination of date 2014. Not in the list. Give that. That has not been provided. There is a direction upon the CBI, my lord, to file a report after investigation. That is also pending. When did you file the writ petition? Writ petition, old writ petition of 2023. 2022. 2022. What is the last order passed in the proceedings? Proceedings, my lord, there is a direction upon the Central Investigation Bureau, my lord, to file a report before the High Court, my lord, regarding the progress of investigation. Miscellaneous আসবে, miscellaneous list করে দিন। Later date be fixed, my lord, in the matter, my lord. কিন্তু Obliged, my lord.